একটা ছোট্ট কথা মনে রাখবেন, যে কোনো কেউরে জিজ্ঞাসা করেন, একজন ডাক্তারকে জিজ্ঞাসা করেন, বিড়ি সিগারেটের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো আপনার শরীরের ক্ষুধা নিবারণও হয় না, পুষ্টিকর কিছুও হয় না। তো যেই খাবারের মধ্যে কোনো পুষ্টিও নাই, কোনো ক্ষুধাও নিবারণ হয় না, আল্লাহর কসম, আল্লাহর কসম, এটা জাহান্নামী খাবার। এটা কোরআন শরীফের আয়াত, এটা জাহান্নামীদের খাবার। লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। যেই খাবার শরীরে পুষ্টি যোগায় না অথবা ক্ষুধাও কি করে না, নিবারণ করে না, কোরআন শরীফে আছে, এই খাবার জাহান্নামীদের খাবার। এরপরেও যদি কারো বিবেকে না হয় তো এবারে কি দেবে, এবারে বিরিয়ানি খাবে ছেড়ে দাও, এবারে বিরিয়ানি এবার ধরাইবে। হ্যাঁ, আরে কত আমরা বুঝি না, আরে হুজুর রাখো না, মানে এতে কত মোড়া তাজা হুজুর দেখছি বেটা, দেড় বুড়া হুজুর আইছে এনে আমার মতো ডাকাতের সরাইব, লড়তাম না বেটা, যে রুম আছি এ রুমেই থাক, ব্যস্ত দিলে দোক, না দিলে না। এসব বললে উড়াইয়া দিয়েন না। আখেরাত আসলেই কঠিন, আখেরাত আসলেই কি কঠিন। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। এবার তরজমা শুনেন, শুধু আল্লাহর হুকুম মানলে, আল্লাহর অনুগত থাকলে, কোরআন সুন্নাহ মতো চললে, আল্লাহ তাআলা কোরআনের ভাষায় এই সূরায় বলছেন, ওই মানুষদেরকে বলে আবরার, নেককার। এই সূরার মধ্যে আল্লাহ মানুষকে দুইটা ভাগ করছে। নেককার যারা সৎকর্মপরায়ণ তাদেরকে আল্লাহ বলছে আবরার, আর যারা পাপী নাফরমান আল্লাহ তাদেরকে বলছে ফুজ্জার। তো এখানে আমি যেই 5টা আয়াত পড়ছি, এই 5টি আয়াতে আল্লাহ তাআলা আবরার যারা নেককার তাদের পুরস্কার ঘোষণা করছে। ইন্নাল আবরারা লাফি নাঈম, আল্লাহ বলেন আমার নেককার বান্দা যারা হবে তারা নেয়ামতে নেয়ামতে ভরা চির সুখের জান্নাতেই বসবাস করবে। আচ্ছা, জান্নাতের নিয়ামত কি পরিমাণ? তো আল্লাহ কোরআনে বলছে ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। এটা বলতেই মজা লাগে আমার। ইদা রাআইতা সাম্মা রাআইতা নাঈমান ওয়া মুলকান কাবীরা। আল্লাহ বলছে অর্থ হলো এই, আমার বান্দা জান্নাতে ঢুকবে, জান্নাতের নিয়ামত দেখবে, আবার দেখবে, আবার দেখবে, আবার দেখবে, ঘুরে ঘুরে দেখবে, চোখ ফিরায়া ফিরায়া দেখবে, দেখবে শুধুই নিয়ামত, নিয়ামতে নিয়ামতে এক বিশাল রাজত্ব আল্লাহ তারে দান করছে। আল্লাহ বলবে বান্দা তুই দেখবি কতক্ষণ, আমি দেখাবো কতক্ষণ, চল বান্দা তুই আমার লোক পারবি কেমনে, তুই আমার লোকে কেমনে পারবা বান্দা? লাহুম মা ইয়াশাউনা ফিহা ওয়া লাদাইনা মাজিদ। বান্দা যা চাইবে জান্নাত তা তো মিলবেই। আল্লাহ বলেন এর অতিরিক্ত আমার কাছে আছে আরো অগণিত। সুবহানাল্লাহ। ইন্নাল আবরারা লাফি নাঈম, নিয়ামতে নিয়ামতে ভরা জান্নাতেই থাকবে। আলাল আরাইকি ইয়ানজুরুন, এরপরে দ্বিতীয় আয়াত আলাল আরাইকি ইয়ানজুরুন, আল্লাহ বলেন আমার নেককার বান্দা জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। কি করতে থাকবে? আবার বলেন কোথায় বসে কি দেখবে? 3 জিনিস। আর আমি কই তাফসীরে কুরতুবীতে আছে 3 জিনিস দেখতে থাকবে জান্নাতের সিংহাসনে বসে। 1 নাম্বার, আল্লাহ তাআলা তাকে যেই বিশাল রাজত্বের নিয়ামতে ভরা জান্নাত দিছে পুরাটা এক নজরে দেখবে। এক নজরে দেখবে। এখন কেমনে দেখবে তাহলে এক নজরে? নিশ্চয়ই জান্নাত হলো 10 হাত বাই 10 হাত মতো, নাহলে দেখবো কেমনে? জান্নাত যদি পুরা বাঙ্গরা ইউনিয়ন হয় এবার কেমনে দেখবে? তা জান্নাত তো নিশ্চয়ই কি কুড়াখালের সমান, কি তা 2টা রুমের একটা বারিন্দা।
সবচেয়ে ছোট জান্নাত 10 দুনিয়া বরাবর। সবচেয়ে ছোটটা এই 10 দুনিয়া বরাবর জান্নাত। সে এক নজরে জান্নাতের সিংহাসনে বসে দেখতে থাকবে। যদি বলেন এটা কিভাবে সম্ভব, তা আমি বলি দোয়া করেন আল্লাহ আমারও জান্নাত যেন দেয়, আমনেরও যেন দেয়, দুজনে মিললে আমরা একসাথে দেখা আমনে আমারে বুঝাই করবেন, আমি আমনে বুঝাই করব। আল্লাহ কবুল করেন, নিয়ত করেন, আমিন বলেন। আল্লাহর কাছে জান্নাত চাইবেন না? জান্নাত তো আমগুলো লাগিয়ে বানাইছে আল্লাহ, ইমানদারের জন্য বানাইছে না? নাইলে আমি কেমনে কইতাম এটা কিরকম হইব, কেমনে দেখবো? আমি কি মিশরিটা দেখছি? এই জন্যই বললাম একসাথে যদি আল্লাহ আমগরে জান্নাতি বানায় তা আমিও দেখুম, আপনিও দেখবেন, আমি আপনার বুঝাই কম, আপনি আমার বুঝাই কইবেন। আলাল আরাইকি ইয়ানজুরুন, এইলো 1। 2 নাম্বার